৫ই অগস্ট প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ই অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। কিন্তু তার আমলে সেদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ উঠছিল। এমনকি কট্টরপন্থী মৌলবাদীরা ইসকন সহ অন্যান্য হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দেন এবং সেই গুঁড়িয়ে দেওয়ার নিদান পর্যন্ত দেন। এই পরিস্থিতিতে একটি খবর নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে, আর সেটা হলো পাকিস্তান নাকি তলে তলে বাংলাদেশকে সব রকমের সাহায্য করছে। এই অবস্থায় জানা যাচ্ছে পাকিস্তান বাংলাদেশকে চিনি পাঠিয়ে সাহায্য করছে। এই খবর সামনে এসেছে। তবে জানা যায় যে পাকিস্তান যে চিনি বাংলাদেশকে দিয়ে সাহায্য করে এত বড় বড় কথা বলছে, সেই চিনি আদতে পাকিস্তানের নয়, এসেছে ভারত থেকে। মানে ভারত চিনি দিচ্ছে, পাকিস্তান চিনি কিনছে, সেই চিনি আবার পাক সরকার বাংলাদেশকে দিচ্ছে। আর তারা কি দেখাচ্ছে না তারা বাংলাদেশকে চিনি দিচ্ছে, যাকে বলে গঙ্গা জলে গঙ্গা পুজো আর কি। সেটা যে পাকিস্তান বেশ ভালোই করতে পারে তা প্রমাণ করে দেখিয়েছে। বাংলাদেশিদের প্রধান খাবার হচ্ছে ভাত। সেই চালটা কোথা থেকে আসছে? সেই চালটাও তো ভারত থেকেই আসছে। বর্তমানে ৫০,০০০ টন চাল ভারতে অর্ডার দেওয়া হয়েছে, আর সেই চাল পাঠানোর জন্য নাকি অনুরোধ করছে ইউনূস সরকারও। তবে শুধু চালই নয়, আলু, পেঁয়াজ, মশলা, ডিম, গরু সবকিছুই ভারত থেকে আমদানি করে বাংলাদেশ। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আমরা সবাই জানি যে জুলাই মাস থেকে মোটামুটি বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে কোটা সংস্কার এবং তারপর শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। এই সবের পেছনে একটা নাম কিন্তু ইতিমধ্যে সেই সময় থেকে উঠে এসেছিল, সেটা হচ্ছে জামাত, অর্থাৎ জামাতে ইসলামী। তাদের খুব সিম্পল একটা লক্ষ্য ছিল, শেখ হাসিনাকে গদিচ্যুত করা এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া। তারা সেই কাজটা খুব সফলভাবে করতে পেরেছে। এবার তারা তাদের যে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের, আমরা সবাই জানি যে বিএনপির কিন্তু একটা লিঙ্ক রয়েছে এই জামাতের সঙ্গে, কারণ বিএনপির শরিক দল হচ্ছে এই জামাতে ইসলামী। এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসকে তাকে প্রশাসনে আনা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা, এগুলো কিন্তু সবই এই জামাতের প্ল্যান। ব্যাস, তাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাদের টার্গেট কি? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসছে এবং জামাতে ইসলামীর যিনি আমির বাংলাদেশের, অর্থাৎ শফিকুর রহমান, এই জামাতে ইসলামীর আমির বাংলাদেশের শফিকুর রহমান, তার একটা বক্তব্য কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে, সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে তাকে স্পষ্ট চোখ রাঙাতে দেখা গেছে। নিজুমবাবু, একটা মজার কথা বলি আপনাকে, যে চিনি এসেছিল না পাকিস্তান থেকে বাংলাদেশে, আপনিও হয়তো জানেন, সেটা ভারত থেকে ইম্পোর্ট করে পাকিস্তান নিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। এই হচ্ছে অবস্থা। এটা যদি অবস্থা হয়, সুতরাং তাদের কাছ থেকে আসলে আনবার কিছুই নেই। আপনি জানেন, আরেকটি কথা আপনাকে বলে নেওয়া ভালো, এই যে এই সাম্প্রদায়িক শক্তিগুলো ভারতের বিরুদ্ধে এত হাক ডাক দিচ্ছে, এই শক্তিগুলো তারা পাচ্ছে কোথায়? এই শক্তিগুলো মানে আমি ওই জঙ্গি সর্দার আর্মির কথাটা ব্যতি রেখে যদি বলি, তাদের তো খাদ্য গ্রহণ করতে হচ্ছে, ভাত খেতে হচ্ছে। বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। এই ভাতটুকু, অর্থাৎ ভাতের এই যে চালটুকু, সেটিও আসছে ভারত থেকে। আমি দেখলাম যে ৫০,০০০ টন চালের জন্য বাংলাদেশ অর্ডার দিয়েছে এবং অনুরোধ করছে। তার আগে প্রায় আরো মনে হয় ৩০,০০০ টন আসলো। তো আপনি ভারত থেকে ভাত নিয়ে আসবেন, আপনার প্রধান খাদ্য, আপনি চিনি আনবেন, আলু আনবেন, পেঁয়াজ আনবেন, কাঁচামরিচ আনবেন, ডিম আনবেন, আপনি গরু আনবেন, আপনি সমস্ত কিছু আনবেন, কিন্তু এগুলো খেয়ে আপনি যখন ধমক দিচ্ছেন আবার সেই ভারত, মানে ভারত থেকে জিনিস খেয়ে যেটা ঢেকুরটা উঠছে সেটা একেবারে ভারতের বিরুদ্ধে, আমাদের চিনি দিয়ে মুখ মিষ্টি করে যেত কথা। দেখুন, এদের তো আসলে সেই অর্থে ভারতকে আক্রমণ বা ভারতকে, এই যে তারা বলছে, একজন তো বলছে যে ভারতকে দখল করবেন। যেই ভদ্রলোক ভারতকে দখল করবেন বলা হচ্ছিল, তার এক আত্মীয়ের সাথে আমার কথা হচ্ছিল। তিনি আমাকে বলেন যে ভাইয়া, আমার দাদু এই যে ধমকটা দিলেন সেদিন রাওয়া ক্লাবে, আপনি কি জানেন আমার দাদু নিজে ন্যাপি ব্যবহার করেন এখন, মানে উনার শারীরিক বিভিন্ন রকমের সমস্যার কারণে, উনাকে বয়স্ক কারণে উনাকে, না এটা কিন্তু হাসির কথা নয়, এটা কিন্তু সত্যি কথা যে তিনি ন্যাপি ব্যবহার করেন। তো যেই মানুষটি ন্যাপি ব্যবহার করছেন, অর্থাৎ ওল্ড এজে এসে,
মোহাম্মদ ইউনূস বাংলাদেশের, কিন্তু আপনারা যদি তার ইতিহাসগুলো জানেন, তাদের পুরো পরিচয়, অর্থাৎ তার পুরো পাকিস্তানি, ফ্যামিলি, আমরা সবাইকে আমরা এই পরিচয়গুলো খুঁজে বের করেছি এবং দর্শকদের সামনে তুলে ধরেছি। আরো একটা মজার কথা আপনার সঙ্গে শেয়ার করি, আমরা এই তথ্যগুলো যেদিন প্রথম দিয়েছিলাম, মোহাম্মদ ইউনূসের যে প্রেস উইং আমাদের ফ্যাক্ট চেক করে এবং তারপরে আমরা ধরে ধরে একেবারে রিভার্স করে একেবারে মুখের ওপর উত্তর দিয়েছি এবং তিনি যে পাকিস্তানি সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। এবং আরেকটা ব্যাপার আপনার একটু জেনে থাকা ভালো যে ডক্টর ইউনূসের, আপনার দখলদার বাহিনীর প্রধান ইউনূসের যে তাদের একটা পারিবারিক প্রতিষ্ঠান ছিল, একটি প্যাকেজিং প্রতিষ্ঠান, সেই প্যাকেজিং প্রতিষ্ঠানটার নামও ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন, যদিও পরবর্তীতে সেটিকে শুধুমাত্র প্যাকেজিং কর্পোরেশন নামকরণ করা হয়। তার বাবা ছিল অত্যন্ত পাকিস্তানপন্থী একজন ব্যক্তি। তিনি আপনার মুসলিম লীগের রাজনীতির সাথে, এবং পরবর্তীকালে শোনা যায় যে এর আগে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এবং তাদের ভাইয়েরা বা তাদের পরিবারটা সম্পূর্ণভাবে জামাত ঘেঁষা এবং মৌলবাদী ঘেঁষা রাজনীতির সাথে একটা দীর্ঘ সময় ধরে তারা জড়িত। এই তথ্য নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। ফলে যেই জিনিসটা আমাদের জন্য সেটা দুঃখের ব্যাপার হয়েছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের অমোঘ স্লোগান, যেই স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধে এই দেশকে আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, যেই কথা নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে মুখে ছিল, এবং এইটার ভেতরেও কিন্তু কোন ধরনের সাম্প্রদায়িকতা নেই। এইটা একটা নিরীহ স্লোগান, জয় বাংলা। সারা পৃথিবীতেই তার নিজের দেশের স্লোগান আছে, যেমন ভারতে বলছে বন্দে মাতরম বলছে, ভারতে আপনার বলছে জয় হিন্দ বলছে। আমি এবার যখন ভারতে গেলাম, আমি তখন দেখছি যখন সেনাবাহিনীর কাউকে দেখছে জনতারা পাশে দিয়ে জয় হিন্দ বলছেন, সেই সেনাবাহিনীও জবাব দিচ্ছেন জয় হিন্দ। এই যে টেলিফোন রাখার পরে জয় হিন্দ বলে রাখা, এই যে কারোর সাথে দেখা হলে জয় হিন্দ বলা, এটা কি দারুণ ব্যাপার। অর্থাৎ আপনাকে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে এগুলো কিন্তু আপনাকে অনুপ্রেরণা দেয়, আপনাকে উচ্ছ্বাস যোগায়, আপনাকে শক্তি যোগায়। আমরা যখন নৌকা বাইচ দেখি, তখন নৌকা বাইচের সময় আমরা কেন বলি হেইও? আমরা যখন একটা গাছ কাটে তখন আপনি দেখবেন যে সুর করে পড়তে থাকে হেইও হেইও, তখন কাটতে থাকে। অর্থাৎ আপনি যখন নৌকা বাইচ করেন, কোন একটা কায়িক পরিশ্রম করেন, বা কোন একটা অনুপ্রেরণার দরকার হয় এমন কিছু করেন, তখন কিন্তু আপনাকে এই ধরনের স্লোগান গুলো আপনারা বলেন। ঠিক একই ভাবে বাঙালি বাংলাদেশের মানুষের মেরুদণ্ডটা ভেঙে দিতেই এই স্লোগানটাকে মুছে দেবার একটা চক্রান্ত, একটা প্রজন্মকে জয় বাংলা ভুলিয়ে দিবে, আনবে বাংলাদেশ জিন্দাবাদ। এই বাংলাদেশ জিন্দাবাদ কার স্লোগান? এই জিন্দাবাদ পুরো ব্যাপারটাই হচ্ছে একটা পাকিস্তানি স্লোগান, একদম একটা যেভাবে পাকিস্তানি পাকিস্তান জিন্দাবাদ বলা হয়, বা পাকিস্তানিরা যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে। কালচারটা যাতে বাংলাদেশে যাতে একটা পাকিস্তানি কালচার ডেভেলপ করে, এই হেজিমনিটা বা এই আধিপত্য তৈরি হয়, সেটির একটি নীল নকশা এই বাংলাদেশে চলছে। এই ছোট ছোট ব্যাপারগুলোতে বোঝা যায় আর কি। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।